নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। সন্ধে 6টা মানেই সান বাংলার পর্দায় চলে আসবো আমি নিয়ে আমার বকর 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 বকর। না 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 না, আমি একা নয়, আমার সঙ্গে রোজকার মতো আজকেও আছেন 3 মা লক্ষ্মী, যাদের মধ্যে কোনো একজন আজকের খেলার শেষে জিতে নেবেন 1 লাখ টাকা। তাহলে দেখে নি কোন 3 জনের মধ্যে খেলা হবে, কাদের গল্প শুনবো, কাদের স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাব আজকে। দেখে নি তাদেরকে। প্লিজ ওয়েলকাম আওয়ার লক্ষ্মীজ। ওয়েলকাম মা লক্ষ্মীদের আমার শোতে। সবাই ভালো আছেন? একদম একদম। চলে যান আপনাদের পোডিয়ামে। ঝুমুর, আপনার কথা বলুন একটু। নমস্কার, আমি ঝুমুর সরকার, কাকিনাড়া থেকে এসেছি। আমি নিজের ঘর সংসারের সঙ্গে সঙ্গে আমি আরেকটা সংসার সামলাই, সেটা হচ্ছে আমার গাছপালাকে সামলাই। গাছপালা আমি ভীষণ ভালোবাসি। শ্বশুরবাড়ি এই বিজনেসটা ছিল, সেই ইচ্ছাটা থেকেই আমি গাছপালাকে ভালোবাসি এবং আমি একটা ছোট নার্সারি, ফুলের নার্সারি খুলেছি। এই 1 লাখ টাকা যদি জেতেন কি করবেন ঝুমুর? 1 লাখ টাকা জিতলে পুষ্পিতা প্রকল্প, একটা প্রকল্প, যে প্রকল্পটা ওদের হাতে আমি 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকার গাছ তুলে দিতে চাই। কার হাতে? এমন এমন জায়গা আছে যেখানে মেয়ে সন্তান জন্মালে সে মাদের অনেক কলহ, অনেক বাজে কথা শুনতে হয়, কেউ দেখতে আসে না। এখনো এসব ঘটে না? ঘটে, এখনো ঘটে অনেক গ্রামে। দামি কাঠের গাছই আমাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে ওই গাছটা বিক্রি করে ওই কাঠ তাদের পড়াশোনা এবং বিয়ের পারপাস তাদের কিছু হেল্প হয়। মানে পুষ্পিতা প্রকল্প বলে একটি প্রকল্প আছে, যেখানে কন্যা সন্তান হলে যেসব মারা আতান্তরে পড়েন, মা বাবারা, তাদের হাতে এমন কিছু গাছ তুলে দেওয়া হয়। 18-20 বছর বাদে সে গাছ এমন বড় হবে যে গাছের কাঠ বা অন্যান্য জিনিস বিক্রি করে টাকা রোজগার করে মেয়ে, এই গাছের ফলটাও তাদের পুষ্টিতে কাজে লাগে। কারেক্ট। সেই পুষ্পিতা প্রকল্পে গাছ দেন ঝুমুর এবং তার ফ্যামিলি। যদি আপনি আজকে 1 লাখ টাকা জেতেন, তাহলে সেই টাকার গাছ আপনি পুষ্পিতা প্রকল্পে, তাহলে আরেকটু হেল্প হবে, আরেকটু আমার মনে নিজেকে ভালো লাগবে, খুশি মনে হবে। থ্যাংক ইউ ঝুমুর। রিনা, আপনার গল্প শুনি। নমস্কার, আমি বারাসাত দক্ষিণ পাড়া থেকে এসেছি। আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। আমার স্বামী রিক্সা চালাতো। সুখে দুঃখে আমাদের শ্বশুর ছিলেন না, শাশুড়ি, ননদ, দেওর নিয়ে চলছি আমরা। বছর 2 পরে আমার একটা মেয়ে হলো, সেই মেয়েকেও আমি হারিয়ে ফেললাম। কেন? হচ্ছে আমি তখন খুব ছোট ছিলাম, আমার তখন 16 বছর বয়স। আমি ঠিক বাচ্চা মানুষ করতে তখন বুঝতে পারিনি। তারপরে বড় ছেলে হলো, ছোট ছেলে হলো, মানে ভালো মন্দ নিয়ে সংসার চলছিল। ছেলেদের বড় করলাম, পড়াশোনা করালাম। খুব বেশি না করলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছে। আমি একটা আয়ার কাজ করি। আচ্ছা। এখন আমার স্বামী 22 সাল থেকে অসুস্থ, তার মানে খুবই অসুস্থ, সেদিন কিছু করতে পারে না। এসেছে আমার সাথে। ও কোথায়? ও নমস্কার। হ্যাঁ, উনি কিছু করতে পারেন না, মানে ওনার 2টো কিডনিতেই অসুবিধা আছে। ডাক্তার দেখিয়ে এখন ওষুধ চলছে। এবার যদি আমরা 1 লাখ টাকা পাই, আগে ওকে চিকিৎসা করাবো, ওকে সুস্থ করবো। তারপর আমি কোনোদিন কোথাও বেড়াতে যাইনি, আমরা সবাই মিলে পুরী বেড়াতে যাবো। বাবা জগন্নাথ দেবের কাছে মানত আছে, গিয়ে পুজো দেবো। আপনার সব স্বপ্ন সফল হোক, আপনার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং অবশ্যই পুরী বেড়াতে যান সবাই মিলে। সাথী, আপনার গল্প শুনি। নমস্কার, আমি সাথী মুখার্জি, আমি লেক টাউন থেকে এসেছি। আচ্ছা। আমি একটি ছোট্ট বাচ্চাদের স্কুলে পড়াই। আমি রান্না করতে ভালোবাসি এবং লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসি। কি কি রান্না ভালো পারো? আমি সব রান্না করতে ভালোবাসি। বাহ। এবং 50 জন 100 জনের রান্নাও আমি করে দিতে পারি। আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার মানে 50 জন, আমরা বড় ফ্যামিলি। ওরে বাবারে, আর সেই রান্না আপনি একা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে 1 লাখ টাকা জিতলে আপনি কি করবেন? 1 লাখ টাকা জিতলে আজকে, আগে বলে নি, আজকে আমার 30 বছরের বিবাহ বার্ষিকী। আরে হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি, সবাই হাততালি।
লক্ষ্মী তো এসেছে, নারায়ণ কোথায়? ওই যে নারায়ণ বসে আছে। আরে নমস্কার নারায়ণ দা, কংগ্রাচুলেশন, শুভ বিবাহ বার্ষিকী। আজকে যদি আমি টাকাটা জিতি তাহলে আমার 30 বছর আগে হানিমুনের সময় একটু মনোমালিন্য হয়েছিল। কেন? আমরা -18 গেছিলাম মানালি, আমাকে ও বরফ ছুঁড়েছিল। তা প্রচুর ঠান্ডা, তো আমি ঠান্ডাতে আমি ওকে মানে ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। এ বাবা, রোমান্টিক হয়ে হাজবেন্ড একটু হানিমুনে বরফ ছুঁড়েছে, তাতে আপনি রেগে গেলেন? হ্যাঁ, সেই জন্য আমি এই আনরোমান্টিক আর একটা সেকেন্ড হানিমুনে ওকে গিফট করতে চাই ও মা। এবং সেই মনোমালিন্যটা রিপেয়ার করতে চাই। ও বাবা, এত বছর পরে দারুণ স্বপ্ন। আপনাদের সকলেরই সব স্বপ্ন সার্থক হোক। শুরু করি আজকের খেলা। প্রথম রাউন্ডে আমাদের মা লক্ষ্মীরা নোট ছাপবেন, কারণ আমাদের প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। টাকা ছাপানোর মেশিন চলে এসছে, এবার টাকা ছাপতে হবে। প্রথমে ডেকে নেব ঝুমুরকে। এই যে সাদা কাগজ আছে, এগুলো আসলে সাদা কাগজ নয়, সবকটা নোট। দেখো বিভিন্ন সাইজ আছে, দেখতে পাচ্ছ? আন্দাজ করতে হবে কোনটা কত টাকার নোট। 10, 20, 50, 100, 200, 500 অঙ্কের এই স্ট্যাম্পগুলো আছে। এখানে কালি মেরে ছাপতে হবে। 1 মিনিট সময় পাবে, যে কটা মিলবে সেই টাকা তোমার। তোমার 1 মিনিট সময় শুরু এবার। ভালো করে হয়নি। আচ্ছা, এটা ওকে 100। আচ্ছা 200। এটা কি মনে হচ্ছে? 1 মিনিট সময় আছে। 100 ওকে। 50। এই দুটো 50। এখনো বাকি আছে কিন্তু। 100। চলো, ও এবার দেখে নি কটা মিলল। এবার দেখি ঝুমুর কটা সঠিক ছাপ মেরেছে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, মিলে গেছে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, এই তো মিলেছে। 20 ছাপ মেরেছে 200 টাকার নোটে। আর 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, মিলে গেছে। কত রোজগার হলো? অনেক। 100, 50, 50, 210। 210 টাকা রোজগার করেছে ঝুমুর ফার্স্ট রাউন্ড থেকে। এবার চলে আসুন রিনাদি। এক মিনিট সময় শুরু হচ্ছে এবার। 500, একটু ভেতর দিক করে মারবেন। এটা কত বোঝা যাচ্ছে না, 100টা আরেকবার মারুন। 20, 100, 200, 500, খুব ভালো যাচ্ছেন, চলুন ফটাফট। 50, বাকি রয়ে গেছে মাঝখানে একটা, হ্যাঁ এই তো। 100, 10, 200 ওকে। ও
ও শেষ, টাইমও শেষ হয়েছে আর তার ঠিক আগে রিনাদির ছাপ মারাও শেষ হয়ে গেছে, সব কটা মেরে দিয়েছে। এবার দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা। দেখি 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। ইয়ে হয়েছে হয়েছে। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 110 টাকা রোজগার করেছেন রিনাদি ফার্স্ট রাউন্ড থেকে। চলে যান। আমরা এবার ডেকে নেব সাথীকে। এক মিনিট শুরু হচ্ছে এবার। 10 খুঁজে পেয়েছে সবার আগে, ভেরি গুড। 50, এটা 100। আচ্ছা, ওকে, নেক্সট। এইটা এইটা, আচ্ছা, ওকে, নেক্সট। 200, 20, এই দুটো 50। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো আছে 100, না 10। আহা, কটা নোট সঠিক ছাপলো এবার দেখি। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 20 টাকার আবার ছাপ মেরেছে আবার 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকা আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকা আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 2, 50, 60, 70, 80, 90, 310। 310 টাকা জিতে নিয়েছে সাথী ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। চলে যাও। যা বোঝা গেল 10 টাকাটা আমাদের লক্ষ্মীরা সবার আগে চিনতে পারছে, আর সেই জন্য স্কোরটা কি মজার হয়েছে দেখুন। ঝুমুর আছে 210-এ, রিনাদি আছেন 110-এ, আর সাথী আছেন 310-এ। এবার খেলবো আমাদের পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। ফালতু কথা, রাখুন তো ফোনটা, রাখুন। কি হলো? আরে দিদি, আরে
আমি আমার বিউটি পার্লার যে খুলবো সেই বিউটি পার্লারের পোস্টার আমি লক্ষ্মী, ক্যানিং, ডায়মন্ড এই 3টে লোকাল ট্রেনে সব জায়গায় একদম এরকম পোস্টার ছাপিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। বাহ, সে কত যে ফোন আসছে, বাপ রে বাপ। এই কিছুক্ষণ আগে একজন দিদি ফোন করে বললো আমার মেয়ের বিয়ে, তা আমাকে একটু বড়াই ডাল দেবেন। আমি কি বলো মুদির দোকান খুলে বসছি যে আমি বড়াই ডাল দেবো? বড়াই ডাল মানে? ফালতু। ও ব্রাইডাল। ও হ্যাঁ, সেটা আমি তোমায় বলেছিলাম না, ব্রাইডাল মেকআপ তোমাকে প্র্যাকটিস করতে বললাম। ও কনেদের সাজায়। ওটা ডাল না কনের সাজ। তুমি এই বড়াইডাল যদি বলতে থাকো, মানে ব্রাইডালকে বড়াইডাল বললে তো পার্লার চলবে না, তোমার বুটি পার্লার যেটা তুমি করার চেষ্টা করছো। দিদি তুমি জানো না, শুধু আমি পার্লারটা শুরু করি, আমি আমার পার্লারটাকে যে কোথায় তুলে দেব না। যেখানেই তুলো লাটে তুলে দিও না একদম, তাহলে তো হবে না আর কি, শোনো দিদি, চালাতে হবে। আমার বুটি পার্লার লাটে তুলবে এখনো সেরকম কেউ জন্মায়। ওরে কাকা, হাততালি হাততালি। কাউকে জন্মানোর আলাদা করে মনে হয় না খুব একটা দরকার আছে, ওর পার্লার তুলে দেওয়ার জন্য একাই যথেষ্ট। না দিদি, তোমার যতটুকু অঙ্কর বিদ্যা, এতে কি মনে হচ্ছে কম কার আছে? ওই রিনা দি। গুড, তাহলে তোমার এখন কাজ কি? আমি গিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বো, ওনাকে পুশ করে ঠেলে হ্যাঁ। ওপর দিকে নয়, মানে পাশে রেখো, সঙ্গে রেখো, আচ্ছা, ঠিক আছে? শুরু করছি গানে গানে লক্ষ্মী লাভ। এই রাউন্ডে 5টা মোট প্রশ্ন থাকবে। প্রশ্ন মানে 5টারই উত্তর কিন্তু কোনো না কোনো গান। 3খানা ক্লু দেওয়া হবে প্রত্যেক প্রশ্নে। যদি প্রথম ক্লুতেই মনে হয় পারবে, বাজার টিপে দিও। উত্তর সঠিক হলে 1500 টাকা। সেকেন্ড ক্লুতে যদি কেউ সঠিক উত্তর দিতে পারো তাহলে 1000 টাকা। থার্ড ক্লুতে বলতে পারলে 500 টাকা। ঠিক আছে? এই অবধি সব ভালো খবর। একটা ছোট্ট খারাপ খবর আছে, সেটা হলো বাজার টিপে যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে 100 টাকা ক্যাচাংফু। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম প্রশ্নের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু, একটা অডিও ক্লু পাবো আমরা 1500 টাকার জন্য। মনে পড়ছে গানটা? বাংলা গান। যদি কেউ শিওর হও বাজার টিপে দেবে। আমার মনে পড়েছে কিন্তু শিওর হতে পারছি না। হ্যাঁ, এবার বলো। গুঞ্জনের দোলের বোমর সুর তোলে ওই উড়ে উড়ে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে 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 সুর সঠিক উঠেছে, সঠিক তুলেছে রিনাদি। 1500 টাকা পেয়ে যাচ্ছে রিনাদি। আগের রাউন্ডে রিনাদি স্কোর ছিল 110 আর এখন 1500 টাকা, দুটো মিলে তোমার এখন স্কোর দাঁড়ালো 1610। এবার দ্বিতীয় গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু পর্দায়। দুটো ছবি বন্ধ, একটাতে দেখা যাচ্ছে 2 ঝনক। মনে করো মনে করো। কেউ বুঝতে পারছে? বলো। ঝনক ঝনক কনক বাজে। কনক বাজে? ঝনক ঝনক? ঝনক ঝনক কাকন বাজে। কাকন বাজে, সরি। ঝনক ঝনক কনক কাকন বাজে। দেখি দ্বিতীয় ক্লু। কাকনি তো বটে। থার্ড ক্লুটা দেখি। গীতা দত্ত। গানটা শুনেনি? ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক। ও অপূর্ব হয়েছে, হাততালি। 1500 টাকা। 1710 টাকা।
ঝুমুর দি স্কোর। তিন নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু, অডিও ক্লু। হ্যাঁ বলুন। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया। বাজার টিপেছিলেন রিনাদি, তার মুখে একটা উত্তর পেয়েছি, সঠিক উত্তর কিনা দেখে নি। तेरा प्यार कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ तुम अभी जाए के बाद हो याद आ रहा है तेरा प्यार।